একবার ভেবে দেখেছেন, এই যে এত সুন্দর পৃথিবী, এত মায়া, এত মরীচিকা, এত হাসি কান্না, একদিন হঠাৎ করেই সব স্তব্ধ হয়ে যাবে। আপনি হয়তো নিজের সবচেয়ে প্রিয় মানুষটির চোখে চোখ রেখে কথা বলছেন, কিংবা নিজের আদরের সন্তানের মুখে পরম মমতায় খাবার তুলে দিচ্ছেন, হয়তোবা নিজের তিল তিল করে জমানো স্বপ্নে ঘেরা নতুন ঘরে পা রাখছেন। ঠিক সেই মুহূর্তে, হ্যাঁ, ঠিক সেই মুহূর্তেই এমন কিছু ঘটবে যার জন্য আমরা কেউই প্রস্তুত নই। চোখের পলক ফেলার আগেই বদলে যাবে সব হিসেব নিকেশ। আজ আমরা ডুব দেব সেই ভয়ঙ্কর অথচ অমোঘ সত্যের গভীরে, জানো কিয়ামত ঠিক কিভাবে, কোন দিক থেকে আমাদের গ্রাস করতে আসবে। একটু চোখ বন্ধ করে শুনুন, হয়তো আপনার হৃদয় কেঁপে উঠবে, হয়তো চোখের কোণে জমবে এক ফোঁটা জল, যে জল আপনার নাজাতের উসিলা হতে পারে। এই পৃথিবী জানিয়ে আমাদের এত অহংকার, এত প্রতিযোগিতা, তা আসলে মাকড়সার জালের চেয়েও ঠুনকো। যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে কিয়ামতের সময় ঘনিয়ে আসবে, তখন পৃথিবী তার চিরচেনা রূপ হারাতে শুরু করবে। জানেন তো, সেই মহাপ্রলয়ের সূচনা হবে খুব নিঃশব্দে নয়, বরং এক মহা গর্জনের মধ্য দিয়ে। তবে তার আগে পৃথিবীতে ঘটবে অদ্ভুত সব ঘটনা। মানুষের হৃদয় থেকে দয়া, মায়া, ভালোবাসা সব উঠে যাবে। চারদিকে শুধু স্বার্থ আর অন্ধকারের রাজত্ব চলবে। কিন্তু এর মধ্যেই আসবে সেই চূড়ান্ত সংকেত। যেদিন পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে, সেদিন তওবার সব দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। মানুষ সেদিন আকাশের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠবে, কিন্তু সেই কান্নার কোনো মূল্য আর থাকবে না। সেই পশ্চিম দিক থেকেই শুরু হবে হিসেবের পালাবদল। মহান আল্লাহর নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম তার শিঙ্গায় ফুঁ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। সৃষ্টির শুরু থেকেই তিনি শিঙ্গা মুখে নিয়ে চোখ দুটো আরশের দিকে স্থির রেখে অপেক্ষা করছেন। কখন তার রবের নির্দেশ আসবে, তার চোখে পলক পড়ে না, পাছে নির্দেশ আসা সেই একটি মুহূর্ত ফসকে যায়। ভাবুন তো, কতটা ভয়ঙ্কর সেই মুহূর্তটি। যখন আল্লাহ তাআলা নির্দেশ দেবেন, তখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুঁটি দেবেন। এই ফুঁকে বলা হয় নাফখাতুল ফাজা বা ভীতির ফুঁক। এই ফুঁকের আওয়াজ পৃথিবীর সব প্রান্ত থেকে শোনা যাবে। আওয়াজটি প্রথমে খুব মৃদু মনে হবে, মানুষ কান পেতে শোনার চেষ্টা করবে কিসের শব্দ এটি, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই শব্দ এক প্রচণ্ড গর্জনে রূপ নেবে। আপনার কি মনে পড়ে কোরআনের সেই আয়াতগুলোর কথা, যেদিন পাহাড়গুলো ধ্বনিত তুলোর মতো উঠতে থাকবে? এই যে বিশাল বিশাল পাহাড়, হিমালয়, আল্পস, আন্দিজ, যাদের আমরা অটল ও অজেয় মনে করি, সেদিন সেগুলো মেঘের মতো ভাসতে থাকবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মাটির বুক চিরে বেরিয়ে আসবে সমস্ত লুকায়িত সম্পদ, কিন্তু কেউ সেদিকে ফিরেও তাকাবে না। সমুদ্রের শান্ত নীল জলরাশি সেদিন আগুনে পরিণত হবে। কল্পনা করতে পারেন, পানি যা দিয়ে আগুন নেভানো হয়, সেই পানি সেদিন দাউ দাউ করে জ্বলবে। বিশাল বিশাল ঢেউগুলো আছড়ে পড়বে স্থলভাগের ওপর, যেন তারা সব কিছু গ্রাস করে নেওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে। আকাশ যা আমাদের ছাদের মতো ঢেকে রেখেছে, সেদিন তার দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। তারকারাজি খসে পড়বে যেন কোনো ছিঁড়ে যাওয়া মালার পুঁতি। পুরো মহাবিশ্বে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। সেদিন মানুষের অবস্থা কেমন হবে জানেন? পবিত্র কোরআনে বলা হয়েছে, সেদিন মানুষ হবে দিকক্ষিপ্ত পতঙ্গের মতো। দিকভ্রান্ত হয়ে তারা ছুটতে থাকবে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কেউ জানবে না। পরম মমতাময়ী মা তার বুকের দুধ পানরত সন্তানকে ভুলে যাবে। গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে সেই ভয়াবহ গর্জনের আতঙ্কে। আপনি মানুষকে দেখবেন মাতাল, কিন্তু তারা মোটেও মাতাল নয়, বরং আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। সেদিন ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে অস্বীকার করবে, স্বামী তার স্ত্রীকে ছেড়ে পালাবে। প্রত্যেকেই শুধু নিজেকে বাঁচানোর এক অন্ধ চেষ্টায় ছুটবে। কিন্তু কোথায় পালাবে মানুষ? সব রাস্তাই তো সেদিন বন্ধ। কিয়ামত কিভাবে শুরু হবে এর একটি অদ্ভুত ও গা শিউরে ওঠা বর্ণনা রয়েছে হাদিসে। কিয়ামতের চূড়ান্ত মুহূর্তের আগে ইয়েমেনের দিক থেকে এক স্নিগ্ধ সুবাসিত বাতাস প্রবাহিত হবে। এই বাতাসটি এতই মায়াবী আর শান্ত হবে, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, এই বাতাসের পরশে তার মৃত্যু হবে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কিয়ামতের সেই চূড়ান্ত ধ্বংসযজ্ঞ ও ভয়াবহতা দেখাতে চান না। তাই ঈমানদারদের আত্মাগুলো খুব শান্তিতে কবজ করা হবে। এরপর পৃথিবীতে বেঁচে থাকবে শুধু নিকৃষ্টতম মানুষেরা, যাদের মনে আল্লাহর কোনো ভয় নেই, যারা শুধু পাপাচার আর অনাচারে লিপ্ত ছিল। তাদের ওপরই পতিত হবে কিয়ামতের মূল ভয়াবহতা। এরপর পূর্ব দিক থেকে, বিশেষ করে ইয়েমেনের আদান নামক স্থান থেকে এক ভয়াবহ লেলিহান আগুন বের হবে। এই আগুন মানুষকে তাড়া করতে শুরু করবে। মানুষ ভয়ে ছুটতে থাকবে হাসরের ময়দানের দিকে।
যা সিরিয়ার দিকে অবস্থিত। আগুন তাদের পেছন পেছন যাবে। মানুষ যখন ক্লান্ত হয়ে রাতে ঘুমাতে যাবে, আগুনও তাদের সাথে থেমে থাকবে। আবার যখন সকালে তারা ছুটতে শুরু করবে, আগুনও তাদের তাড়া করবে। এই আগুন তাদের তাড়িয়ে নিয়ে যাবে সেই চূড়ান্ত সমাবেশের দিকে। মানুষ দিকবিদিক শূন্য হয়ে শুধু সামনের দিকে ছুটবে। পেছন ফিরে তাকানোর সাহসটুকুও তাদের থাকবে না। এই ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরাফিল আলাইহিসসালাম দ্বিতীয় ফুঁক দেবেন, যাকে বলা হয় নাফখাতুস সাইক বা বেহুশ হয়ে যাওয়ার ফুঁক। এই ফুঁকের পর আসমান ও জমিনের সমস্ত প্রাণী, জিন, ইনসান এবং ফেরেস্তা সবাই মৃত্যুর কোলে ঢলে পড়বে। কেবল মহান পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ অবশিষ্ট থাকবে না। পুরো মহাবিশ্বে এক পিনপতন নীরবতা নেমে আসবে। কোনো শব্দ থাকবে না, কোনো প্রাণের স্পন্দন থাকবে না। যে পৃথিবী একদিন মানুষের পদচারণায়, হাসি, গানে, কোলাহলে মুখরিত ছিল, তা পরিণত হবে এক বিস্তীর্ণ, জনশূন্য, নিস্তব্ধ প্রান্তরে। এই যে দীর্ঘ সময় যখন কিছুই থাকবে না, তখন আল্লাহ তাআলা আকাশমণ্ডল ও পৃথিবীকে নিজের ডান হাতে গুটিয়ে নেবেন। তিনি বলবেন, আমিই পরাক্রমশালী রাজা। কোথায় আজ পৃথিবীর অহংকারী রাজারা? কোথায় আজ সেই স্বৈরাচারীরা যারা দম্ভ ভরে পৃথিবীতে বিচরণ করত? সেদিন উত্তর দেওয়ার মতো কেউ থাকবে না। নিস্তব্ধ মহাবিশ্ব শুধুই নীরবতা পালন করবে। এই নীরবতা কত দীর্ঘ হবে তা একমাত্র আল্লাহই ভালো জানেন। এরপর আসবে পুনরুত্থানের পালা। কিন্তু সেই প্রথম ফুঁক থেকে শুরু করে ধ্বংসের যে বর্ণনা আমরা পাই, তা আমাদের মনে কি একটুও দাগ কাটে না? আমরা কি একবারও ভাবি না যে আমাদের এই সাজানো গোছানো জীবন একদিন ধুলোয় মিশে যাবে? সেই যে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার কথা বলেছিলাম, সেটি হবে এক অদ্ভুত সকাল। মানুষ প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে দেখবে রাত যেন শেষই হচ্ছে না। দীর্ঘ অপেক্ষার পর যখন সূর্য উঠবে, তখন তা পূর্বের বদলে পশ্চিম আকাশ আলোকিত করবে। মানুষ বিস্ময়ে, আতঙ্কে সেদিকে তাকিয়ে থাকবে। যারা এতদিন আল্লাহকে অস্বীকার করেছে, তারা এই দৃশ্য দেখে সিজদায় লুটিয়ে পড়বে। কিন্তু সেই সিজদা কবুল হবে না। তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। কারণ ঈমান আনার সময় তো তখনই শেষ হয়ে গেছে যখন আল্লাহ তার চূড়ান্ত নিদর্শন প্রকাশ করে দিয়েছেন। এরপর আসবে দাব্বাতুল আর্দ নামক এক অদ্ভুত প্রাণী, যা মানুষের সাথে কথা বলবে এবং তাদের কপালে ঈমানদার বা কাফের হওয়ার সিলমোহর মেরে দেবে। এই সব ঘটনা ঘটতে থাকবে অত্যন্ত দ্রুত গতিতে, যেন একটা ছেঁড়া মালার পুঁতিগুলো এক এক করে খসে পড়ছে। আর সেই ইয়েমেনের দিক থেকে ছুটে আসা আগুন, যার কথা আগে বলেছি, সে আগুন কোনো সাধারণ আগুন নয়। তা মানুষকে এমনভাবে তাড়া করবে যে তারা নিজেদের প্রিয় সম্পদ, পশুপাল সবকিছু ফেলে শুধু প্রাণটুকু হাতে নিয়ে ছুটতে থাকবে। 10 জন মানুষ মিলে একটা উটে চড়তে চাইবে বাঁচার আশায়। আগুনের উত্তাপে দিগ্ভ্রান্ত মানুষ যখন পানি খুঁজবে, তখন তারা দেখবে নদীর পানি শুকিয়ে গেছে অথবা তা টকবক করে ফুটছে। চারদিকের এই ভয়াবহ রূপ দেখে মানুষের অন্তরাত্মা শুকিয়ে যাবে। একটু ভাবুন তো, আমরা আজ সামান্য একটা বিপদে পড়লেই কতটা অস্থির হয়ে যাই। কারেন্ট না থাকলে, ইন্টারনেট না থাকলে আমাদের মনে হয় জীবন যেন থমকে গেছে। অথচ সেই দিন যখন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড ভেঙে চুরমার হয়ে যাবে, যখন চেনা আকাশটা লাল হয়ে ফেটে পড়বে, তখন আমাদের কি অবস্থা হবে? আমাদের এই নরম শরীর কি সেই ভয়াবহ পরিস্থিতি সহ্য করতে পারবে? সেই দিনের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, আর তা হলো মহান আল্লাহর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। আমাদের চোখের এই যে পানি, যা হয়তো এখন এই কথাগুলো শুনে বেরোচ্ছে, এই পানিটুকুই হতে পারে আমাদের নাজাতের বড় হাতিয়ার। কারণ যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নামের আগুন সেই চোখকে স্পর্শ করবে না। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত এখন যেন একটা বোনাস। এই শ্বাস, এই প্রশ্বাস সবই আল্লাহর দেওয়া উপহার। আমরা জানি না কবে, কখন, কোন দিক থেকে আমাদের ডাক এসে পড়বে। হয়তো আমি এই কথাগুলো বলছি আর আপনি শুনছেন, এর মাঝখানেই আমাদের সময় শেষ হয়ে যেতে পারে। তাই আসুন অহংকার ভুলে, রাগ অভিমান ভুলে আল্লাহর কাছে ফিরে যাই। তিনি পরম দয়ালু, তিনি ক্ষমাশীল। তিনি আমাদের অপেক্ষাতেই আছেন কখন আমরা 2 হাত তুলে তার কাছে ক্ষমা চাইব। কিয়ামতের সেই ভয়াবহ দিনের আগে, সেই মহাপ্রলয়ের আগুন আমাদের স্পর্শ করার আগেই যেন আমরা আমাদের আত্মাকে পবিত্র করে নিতে পারি। এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। খুব শিগগিরই দ্বিতীয় পর্ব দেব ইনশাল্লাহ।